বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে 2021 সালের 6 জানুয়ারির ট্রাম্প বক্তব্য ভুলভাবে সম্পাদিত হয়েছে এমন অভিযোগে ট্রাম্প ঘোষণা দিয়েছেন কঠোর আইনি ব্যবস্থার। বিবিসি স্বীকার করেছে ভুল সম্পাদনা হয়েছে এবং এর দায়ে মহাপরিচালক ও সংবাদ প্রধান দুজনেই পদত্যাগ করেছেন। তবে ক্ষতিপূরণ দিতে তারা একেবারেই রাজি নয়। শুক্রবার এয়ারফোর্স ওয়ানে ভ্রমণের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে আমরা তাদের বিরুদ্ধে $1 থেকে $5 বিলিয়ন মামলা করব। তারা আমার কথা বদলে দিয়েছে, এটি প্রতারণা। যদিও তিনি বিষয়টি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সরাসরি আলাপ করেননি, তবে তিনি জানিয়েছেন স্টারমার তার সঙ্গে কথা বলতে চান। বিবিসি জানিয়েছে ভিডিওটি দীর্ঘ বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য সম্পাদনা করা হয়েছিল এবং এতে কোনো বিদ্বেষ ছিল না। 1 ঘন্টার অনুষ্ঠানে মাত্র 12 সেকেন্ডের ওই অংশ তাদের ভুল ছিল। তবে ট্রাম্পের দাবি অনুযায়ী এটি মানহানির পর্যায়ে পড়ে না। সাথে 5টি কারণও উল্লেখ করেন তারা। 1. যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানটি প্রচারিত হয়নি। 2. এতে ট্রাম্পের কোনো ক্ষতি হয়নি, তিনি পুনর্নির্বাচিত হয়েছেন। 3. বিভ্রান্ত করার কোনো উদ্দেশ্য ছিল না তাদের। 4. অনুষ্ঠানটিতে বিভিন্ন মতামত ছিল। 5. যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মতামত অত্যন্ত সুরক্ষিত। ট্রাম্প যেখানে কঠোর সুরে মামলা করার ঘোষণা দিচ্ছেন, সেখানে পাবলিক কোর্ট রেকর্ডের অনুসন্ধানে দেখা গিয়েছে এখনও কোনো মামলা দাখিল হয়নি। তবে ট্রাম্পের আইনি পরামর্শক দল ইতিমধ্যে বিবিসিকে $1 বিলিয়ন ক্ষতিপূরণ সহ আনুষ্ঠানিক ক্ষমা ও প্রত্যাহারের দাবি জানিয়েছে। এর আগেও 2023 সালে সিবিএস-এর 60 মিনিটসের বিরুদ্ধে ট্রাম্প মামলা করেন এবং প্যারামাউন্ট গ্লোবাল $16 মিলিয়ন ক্ষতিপূরণ দিয়ে সমঝোতায় যায়। সেই অভিজ্ঞতা থেকে ট্রাম্প এবারও দৃঢ়ভাবে বিশ্বাস করছেন বিবিসিকেও আদালতের পথে হাঁটতে হবে। একটি 12 সেকেন্ডের ভিডিও ক্লিপ, কিন্তু সেটি এবার নতুন করে উত্তপ্ত করেছে যুক্তরাষ্ট্র ব্রিটেন মিডিয়া সম্পর্ক। বিবিসি ভুল স্বীকার করেও ক্ষতিপূরণে রাজি নয়, আর ট্রাম্প অভিযোগ করেছেন ইচ্ছাকৃত প্রতারণার। এই সংঘাত যেখানে আইনি, সেখানে রাজনৈতিক প্রতিক্রিয়াও সমানভাবে বিবেচ্য, বিশেষ করে নির্বাচনের বছর ঘনিয়ে আসায়। এখন দেখার বিষয় ট্রাম্পের ঘোষিত $1 বিলিয়ন মামলা কথার গণ্ডি ছাড়িয়ে আদালতের নথিতে পৌঁছায় কিনা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।